তাহলে কবুল বলতে যদি কান্দে কেন? ছেলেরা তো কান্দে না, এই ছেলেরা কান্দে কথা কয় না। এই যারা বিয়ে করিনি ওরা না করিস না, ওরা তো এখনো জানেই না। যারা বিয়ে আপনি করেছেন না, আচ্ছা করেছি, আপনি করেছেন বুঝতে পারছেন। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না যাক, শুক্রিয়া শুক্রিয়া, আমিও করি, আল্লাহ করি। তো এখন বিষয় হলো যে বিয়ে তো আনন্দের বিষয়। যখন বলে নারায়ণপুরীর আব্দুল কুদ্দুসী, নারায়ণপুরীর বাসিন্দা আব্দুল কুদ্দুসীর ছেলে আব্দুর রহিমের সাথে বেনাপোল নিবাসী জনাব মকসেদের মেয়ে কুলসুম বেগমের সাথে বিয়ে হচ্ছে। বলো এই বিয়েতে 50,000 টাকা দেন মোহর, বাকি হালখাতা করে নিতে হবে। এই বিয়েতে কি তুমি রাজি আছো নাকি? ওই মেয়ে কান্না শুরু করি দেয়, ওগো আল্লাহ, প্রাইমারিতে পড়তি মেম্বারের ছেলে আমার চকলেট কিনে দিত, মেম্বারের ছেলে চকলেট কিনে দিত। আমি কত চকলেট খাইছি মেম্বারের ছেলের কাছ থেকে, আজকে ও রাখতে পারলাম না রে কবুল। দ্বিতীয়বার যখন কাজী সাহেব বলে বলো কবুল আছো কি না, হঠাৎ মনে করে হাই স্কুলে পড়তি চেয়ারম্যানের ছেলে একটা গোলাপ ফুল নিয়ে 14 তারিখে দিছিল গো। ওরে চেয়ারম্যানের ছেলে রে, আজকে তোর কুল রক্ষা করতে পারলাম না কবুল। তারপরে 3 নম্বর কলেজে পড়তি, কত পার্কে ঘুরে বেড়াইলো, যশোরের পৌর পার্ক, ওখানে বসে কত গল্প, কত আহ্লাদ, কত স্বপ্ন। না রে পারলাম না, তোরও রাখতে পারলাম না কবুল। কান্না আসবে না, তবে সবাই না এই সব স্মৃতি মনে পড়ে যায় আর কান্দে। তারপরে বলে কবুল। আবার বাসর রাতে এসে বলে যে জীবনে কারোর সাথে কুতা কইনি, কারোর সাথে কি কথা বলে নাই। এই হইলো বাসর রাত শুরু করলো। এই জন্য মাঝে মাঝে দেখবেন গোলমাল বাদলি কয়, আমি কত ত্যাগ স্বীকার করি, তোর বিয়ে করি যে তুই আমার জ্বালাচ্ছিস। কত ত্যাগ স্বীকার করি, কি ত্যাগ করিছে? ত্যাগ করলে তো পুরুষরা করিছে। পুরুষরা কি করি ত্যাগ স্বীকার করিছে? বিয়ে করার শুরুতে গাড়ি এসেছে, সেই গাড়িতে উঠাবে বর, ওই গাড়ির দরজা খুলছে না, টাকা না দিলে ড্রাইভার দরজা খুলবে না, উকেনে দিলে টাকা। এইবার উকেনতে রওনা দিলে যে আবার গাড়িতে নামবে, উকেনে আবার দরজা খুলছে না, আবার ড্রাইভারের টাকা দিতে হবে, তারপরে নামবে, দিলে টাকা। তারপরে যে গেটে আবার লাল ফিতে বেঁধে থিয়েছে, উকেনে দুধ উল্টে থিয়েছে, এইগুলো আবার সোজা করতে হবে। কইন্ডে দুধ, কইন্ডে চুনগুলা, এটাও বোঝা কষ্ট, ওই আবার ঢকঢক করে মারতে হবে, কত বড় রিস্ক। এই সব কিছু সহ্য ধৈর্য করে ওই ফিতে কেটে ওখানে টাকা দিয়ে তারপরে বিয়ে করতে বসে যখন পড়াচ্ছে, পড়তে হঠাৎ করে আবার উকিল ব্রেক করিস, যেই কাছাকাছি গেছে সেই ব্রেক, আবার ওখানে টাকা দিয়ে লাগে না, আবার টাকা। তারপরে এবার হাত ধোয়াচ্ছে শালাশালিরা, সাবান টাবান মাখাইয়ে, যাক আনন্দ যে ছাগল খাওয়া হয়ে গেছে, মাথা খাওয়া শেষ, সাবান মাখাই এবার হাত ধোয়াচ্ছে না, আবার টাকা দিয়ে আবার বোর কাছে বসতে যাই, ওই দরজায় আবার টাকা আছে না নাই, আবার টাকা, গাড়িতে উঠোতে যাই আবার টাকা, আবার বাড়ি এনে নামাতে যাই আবার টাকা। তারপরেও তো মানসিক গ্রামের লোকের বউ দেখার ঠেলাই ও ছেলেটা রাত 12টা পর্যন্ত ঘরে ঢুকতে পারে না। ত্যাগ করলি করলো ছেলে, তুই খুঁটা দি আর কিটা, এই যে খুঁটা দেয়, আমি কত ত্যাগ স্বীকার করি, ত্যাগ করলো। আপনি শুরুতে চিন্তা করে দেখেন দিন একটা ছেলে, আর তারপরে এই যে একটা ধরাই দিয়েছে, তারপরে আজীবন বসায় পড়ি খাওয়াতে হবে, কিছু থাক আর না থাক, পৃথিবী অমিক্রণ করোনায় ধ্বংস হয়ে যাক, ওর লিপস্টিক না হলে চলবে না, ওর নেল পালিশ ঠিক রাখতে হবে, কথা কয় না। আলকাতরা বেগম পরিমণি সাজে, আপনাকে বেনাপোলে তো মেলা কটা পার্লার আছে। আরে বাবা, যখন ঢোকে তখন কি আলকাতরা বেগম, আর যখন বেরোয় তখন পরিমণি। এই হচ্ছে সমাজের অবস্থা। এই সমাজকে সুন্দর করার দরকার আছে না নাই? তবে এখানে একটা বিষয় কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সেটা হলো এক গ্রামে একই দিনে দুইটা মাহফিল কেন? হ্যাঁ, অন্য গ্রাম। এই যে দেখেন ওই মাইকের আওয়াজ এখানে আসছে না, আবার এই মাইকের আওয়াজ হয়তো বা ওখানে যেতে পারে,
এখন আমার তো যেটা আমি মানে ভেবেচিন্তে দেখছি, উনিও জোরে জোরে চিল্লাচ্ছেন, মানে এই মাহফিল আর ওই মাহফিল এখন লড়াই করা লাগবে। হ্যাঁ, মানে একটা লড়াই চলছে মনে হচ্ছে ওখানে, কিন্তু খালি শুধু ভাঙতিছে এরম করে করে। তো আমি তো অত চিল্লাইতে পারবো না, তো আমরা সবাই মিলে অন্তত লড়াই না, আমরা এখন কিছু সঙ্গীত করব, সেই সঙ্গীতে আপনাদের একটু সাড়া শব্দ আশা করছি। রাজি আছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, হ্যালো কলে কি কলে আছে না নাই? এই হ্যালো কাকে ধরেছেন? মিস্টার বল্টু। ও বল্টুকে ধরেছেন? সে তো আমার লোক। ও কি করেছে? ওই ইপটিজিং করছিল পথে, বাচ্চা চাইলে বাচ্চা চাইলে। ও ওই দেখ পারে, আমি দেখ পারে সাইড দিয়ে রাখছি, সাইড গো আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ি? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আবার এখানেও সমস্যা আছে। ইমাম সাতক্ষীরা থেকে এসেছে নারায়ণপুরী ইমামতি করার জন্য। নারায়ণপুরীর সাথে মিলে গেলি আমার কিছু করার নেই, তবে আমি নারায়ণপুরীর ঘটনা জানি না। তারপরেও বলি নারায়ণপুরে এসেছে কোথা থেকে? সাতক্ষীরার ইমাম। প্রথম জুম্মায় তার ইন্টারভিউয়ের পরে যখন নিয়োগ হয়ে গেছে, বলছে হুজুর ওয়াজ করছে জুম্মার দিন, ভাইয়েরাই আমার, বাবাজিরাই আমার, কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া অনেক বড় গুনাহের কাজ। এমন জঘন্য গুনাহ, সুদের গুনাহ হলো একেবারে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল, নাউজুবিল্লাহ। এই জন্যে কেউ সুদ খাবেন না, সুদ যদি কেউ খান ছেড়ে দেবেন। এই জাতীয় বাজে গুনাহ, নিকৃষ্টতম গুনার অংশীদার কেউ হবেন না। এই কথা বলার পরে নামাজ শেষে মসজিদের সভাপতি ইমাম সাহেবের ডেকে বলছে, ইমাম সাহেব এদিকে আসেন, এদিকে আসেন। হুজুর বলছিস কি বল? সমস্যা হলো আমি যে আপনি আইছেন সাতক্ষীরাতে ইমামতি করতে, আমি যে সুদ খাই এ খবর আপনার কানে দিলে কিডা? আমি সুদ খাই এটা আপনার কানে কে দিয়েছে? হুজুর বলছে বিশ্বাস করেন কেউ কিছু বলে নাই, আমি কোরআন হাদিসের আলোকে বলেছি। বলতেছে হুজুর কাঠি মারা বন্ধ করবেন, আপনাকে দোষ হইল কাঠি মারে, এটা বন্ধ না করলে ইমামতির তেজ মেরে দৌড়ে। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো যাক সুদের কথাই আর বলবো না। এবার সপ্তাহে বলিছে দয়া করে কেউ ঘুষ খাবেন না, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ই সমান অপরাধী, আর ঘুষ খাওয়ার কারণে দেওয়ার কারণে হতে পারে জাহান্নামে জ্বলা লাগতে পারে গোরে। মসজিদের সেক্রেটারি ছিল একটু উনি বেনাপোল পোর্টে চাকরি করে, ওখানে কি করে না করে কিরা জানে। হুজুরের ডেকে বলছে হুজুরি কেন আসেন,
আমি যে পোর্টে মাঝে মাঝে একটু লেনদেন করি, এটা আপনার হাত কি ডাকুইস বুঝলেন? হুজুর বলছে আমি জানি না, বিশ্বাস করেন। বলছে হ্যাঁ আমি একটু বাইরে রাস্তায় অল্প কিছু ইনকাম করি। হ্যাঁ করি। আপনার সাথে কিটা কইল? তার নাম বলেন, কাঠি খুলি দেবো, মনে হয় বিরোধী দল বলিছে। হুজুর বলছে দেখেন আমি কিছুই জানি না। বলতেছে তাই এবার আমি হুঁশিয়ার করে দিই, গতদিন সভাপতিকে জ্বালাইছেন, আজ আবার আমাকে জ্বালালেন। আগামীতে যদি কাউকে জ্বালান তাহলে কিন্তু ইমামতির তেজ মারা সারা হয়ে যাবে। হুজুর পরের সপ্তাহে চিন্তা করলো সব বাদ, ঘুষ সুদ জেনা ব্যভিচার সব বাদ দিয়ে হুজুর বলতেছে পরকিয়া করে 2টা শিশুর মেরে ফেললো। মা হয়ে মিষ্টির মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, মারা গেছে। 2টা সন্তান এভাবে পৃথিবী থেকে নিষ্পাপ শিশু চলে গেল। এই জন্যে কেউ পরকিয়া তো করবেনই না, বরং প্রবাসীদের বাড়ির ধারের কাছে যাবেন না। অনেক যুবক আছে যারা প্রবাসীদের বউদের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখে, আবার প্রবাসীর বউয়েরা বাড়ির সামনে যেয়ে যদি ডাক দেয়, ভাবি হ্যাঁ কে বলছেন? আমি মিস্টার বল্টু। ও বল্টু ভাই, আপনি কতদিন হইল আসেন না? ভাবি আসলে আমার পোর্টে খুব কাজ, ব্যস্ত তো আসতে পারিনি। আসেন এক গ্লাস পানি খেয়ে যান। আপনার ভাই চলে যাওয়ার পরে তো পর করে দিয়েছেন। আরে মহব্বত আছে না নাই? এখন পানি খায়, বলে ভাবি আসলে আমি ব্যস্ততার কারণে আসতে পারি নে। বলছে একটু আসবেন, মাঝে মাঝে কিরাম আছে একটু খোঁজ নিয়ে যাবেন। ভাবি অনুমতি যখন দিলে এখন থেকে দিন ইমানের সময় না পাই নাত্তিরি আসবে। কথা কয় না? আচ্ছা ঠিক আছে, পাওয়ার আছে। এখন এই আজ হুজুর করতেছে দয়া করে প্রবাসীদের বউদের সাথে এভাবে মিষ্টি মিষ্টি কথা বলবেন না। প্রবাসীরা কত কষ্ট করে টাকা পাঠায়, আর আপনি যে তাদের বউয়ের সাথে সুসম্পর্ক করে ওই টাকা নিয়ে বেনাপোলে ঘুরিয়ে বেড়ান, যশোরে পৌর পার্ক মেরি বেড়ান, গদখালি ফুল কিনে বেড়ান, এটা হইতে পারে না, পারে না। ক্যাশিয়ার ছিল আর ওয়াং, ও ডাক দিয়েছে হুজুর এইদিকে আসেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় আমার বলল বউটা তোর হাতে রেখে গেলাম, দেখে শুনে রাখিস। আমি তার দেখে শুনে রাখি, বাজার করে দিই, খোঁজ খবর রাখি। হ্যাঁ আমি তার মাঝে মাঝে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ওই গেটের ওখানে রাস্তা খারাপ, আমার কি দোষ? ব্রেকটা একটু জোরে করি, আমার কি দোষ? রাস্তা তো খারাপ করতে। এ কথা আপনার সাথে বলল কিডা? হুজুর বেকায় দেয় না। হুজুর আপনি আগের দিন সভাপতির জ্বালাইছেন, তারপরের দিন সেক্রেটারি আজ আবার আমার ধরিছেন। হুজুর ক্যাশ আমার কাছে, আমি ক্যাশিয়ার। আপনার কিন্তু ইমামতি তো যাবে, টাকাও পাবেন না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলে তো বেকায়দা অবস্থা। পরের সপ্তাহে হুজুর ভেবে চিনতে ওয়াজ করতেছে, ভাইরাই আমার, এই পৃথিবীর পরে চোর অনেক বড় একটা আল্লাহর নিয়ামত। কেমন নিয়ামত একটু জ্ঞান দিয়ে চিন্তা করেন, বিবেক খুলে চিন্তা করে দেখেন। যদি চোর না থাকতো তাইলে ব্যাংকগুলো তৈরি হতো না। ব্যাংকে টাকা রাখে চোর আছে বুঝলে, কারণ এই টাকা কখন চোরে নেয়? একজন ফকির একটা বট গাছের নিচেই ঘুমায়, সারাদিন ভিক্ষে করে আর বট গাছের নিচেই ঘুমায়। আর আপনার এই বেনাপোলে 5তলা 7তলা বিল্ডিং আছে না নাই? ওই 5তলার উপরে এক সাহেব পিছনে হাত বেঁধে রাত 2-3 বেজে যায়, খালি ব্যালকনিতে এমনে হাঁটে, এমনে হাঁটে। ওই ফকিরের যেই ঘুম ভাঙে দেখে যে ব্যালকনিতে হাঁটতেছে, আবার ঘুম ভাঙে, আবার দেখে ব্যালকনিতে হাঁটতেছে, আবার ঘুম পড়ে আবার ঘুম ভাঙে, দেখে উনি হাঁটতেছে। একদিন চিন্তা করলো এত বড় বিশাল অট্টালিকার মালিক, সে কেন ব্যালকনিতে এইভাবে হাঁটে, সারা রাত কেন ঘুমায় না? ফকির যে জিজ্ঞাসা করতেছে, ভাই স্যার আমি ওই যে বটতলায় থাকি আপনার বাড়ির সামনে, ওই বটতলায় ঘুমাই। যখনই ঘুম ভাঙে তখনই তাকিয়ে দেখি আপনি ব্যালকনিতে হাঁটাহাঁটি করছেন। ও স্যার আপনি ঘুমান না, কি কারণে ঘুমান না? যদি একটু বলতেন, আমার জানতে বড় ইচ্ছা হয়। বলছে তোমার কি খুব জানার শখ? বলছে হ্যাঁ। বলছে করো কি? করি তো ভিক্ষে। থাকো কেন ওই যে বটতলায়? ঠিক আছে, বাড়ির থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল
1000 টাকার বঙ্গবন্ধুর ওই নোট, নতুন নোট, ওই বান্ডিল একখান দিয়ে দিয়েছে, যাও এই বান্ডিলটা তোমার দিয়ে দিলাম, এইটা নিয়ে তুমি যেহেতু ফকির মানুষ দান করলাম করি কমে খাও। ও এবার ওই সন্ধ্যেবেলা বটতলায় এসে ওই ঘুমাতে যেই খালি মনে করে টাকা কনে রাখবো, এ টাকা কনে রাখবো, না জানি ডাকাতি এসে নিয়ে যায়। টাকার মহাব্বত মানুষের আছে না নাই? দুইজন বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে, আপনার কাছে পাবো আমি চাইছি, বলতেছে যে ওরে এই বছর হইবে না, আমার খুব বেকায়দা অবস্থা, তুই ওইরাম করছিস কেন? আমি বলছি দেখেন দেন, আমি খুব বেকায়দায়, আমার খুব দরকার, সন্তান হাসপাতালে, টাকাটা দিয়ে দেন, একটু বেশি যায়। উনি বলতেছে না হবে না, আমার কোনো রাস্তা নেই, মাপ চাই, দোয়া চাই, আর অন্তত 2 মাস টাইম দে। বলছে দোস্ত আমার আর কোনো কায়দা নেই, তুই ধার করা টাকা তো ঘুরোচ্ছিস কেন? ও বলছে যে আমার কাছে এখন নেই, তা আমি কি করব? হঠাৎ করে এক মুস্তানে এসে বেনাপোলের আছে না কিছু মদ গাঁজা ফেন্সি খাই, এরকম কিছু আছে না, এই ফেন্সি খোর একটা এসে ওই ধরিছে একটা খেলনা হোক আর অরিজিনাল হোক, ধরি বলছে কার কাছে কি আছে বের কর। তখন এ বলছে দোস্ত তোর টাকা এনে শোধ করে দিলাম, আর বলছে আমার এখন লাগবে না। বলছে তুই যে কলি তোর এক্ষুনি খুব জরুরি দরকার। বলছে আরে না আমার কইছি তাই কি, তুই 2 মাস পরে দিতে চাইছিস, 2 মাস পরে দে। এখন মুস্তান ধরিস তো, মানে ওর ঋণ শোধ করতে পারলি বাসে, আর এর কথা হইলো 2 মাস পরে ওর মুস্তানে নিয়ে যায়নি, আমার তা নেবে কেন? বোঝেন নেই? আহারে এ টাকার লোভ, টাকার মায়া, টাকার ভালোবাসা সবার আছে। ও আমার ভাইরা, ওই ফকির সারাটা রাত ঘুমাইতে পারে নাই, একবার মাথার নিচে টাকা রাখে যে একটু ঘুম আসে, হঠাৎ মনে হয় যে যদি মাথার নিচ থেকে কেউ নিয়ে যায়, আবার জেগে ওঠে, আবার একটু ঘুমানোর চেষ্টা করে, আবার জেগে ওঠে, সারাটা রাত ওই টাকার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। সকালবেলা ফকির যাই সাহেবের ডেকে বলছে স্যার আপনার এই টাকা আপনি নেন, আমি বুঝে ফেলেছি আপনার খের জন্য ঘুম হয় না। আমার বুঝা শেষ, হারাইনোর যদি ভয় না থাকে। মালয়েশিয়ায় একবার জেল খাটলাম, জেলখানায় গেলাম জীবনের প্রথম দিকে। মালয়েশিয়ায় যাওয়ার পরে কাগজপাতি কমপ্লিট হলো না, কাগজপত্র। মামা বলল যে কোনো সময় হয়তোবা পুলিশ অ্যাটাক করতে পারে, এই জন্যে একটু সাবধানে থেকো। কাগজপত্র কমপ্লিট নাই, পুলিশ ধরে নিয়ে গেলে কিছু করার নাই। সারাটা রাত টেনশন করি, আর নিশ্চিন্তে তো আর ঘুম হয় না, খালি শুধু টেনশনে থাকা লাগে। কিছুদিন পরে ঠিক অ্যারেস্ট হয়ে গেলাম। যখন লকআপে আমি ঘুম দিছি নাকি খুব কায়দা করে, আমার সাথে যে ছিল বলছে তুই আরামে যেভাবে ঘুমলি এত ঘুমলি কেন? আমি বললাম আজ কিন্তু তো টেনশন নেই। বলছে জেলখানায় এসে কই টেনশন নেই? আমি বললাম এই জেলখানায় আসারই টেনশন করতাম, যে কবে না জানি ধরা খেয়ে জেলে যাই। আজ তো সে ধরা খেয়ে জেলে আসা হয়েই গেছে, এখন আর চিন্তা কি? এখন আর কোনো চিন্তা আছে? এখন তো আর ধরা খাওয়ার ভয় নেই। ও আমার ভাইরা, এবার বলছে চোর কত বড় নিয়ামত, যদি চোর না থাকতো তাহলে ব্যাংক হতো না। কত ব্যাংক হয়েছে বাংলাদেশে, সোনালী, রূপালী, পুবালী, দীপালি, এই আলী সেই আলী। এই ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখে, অনেকে কাজ করে। ওই ব্যাংকগুলো না থাকলে অনেক মানুষের কর্মসংস্থান হতো না, বলেন ঠিক কিনা? এই জন্যই চোর এই দেশের জন্য নিয়ামত। শুধু তাই নয় ভাইরা আমার, চোরের জন্য মানুষ মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, সোনা দানা, গয়না গাটি, টাকা পয়সা যাই আছে সব আটঘাট করে রাখে। তাই চোর হলো নিয়ামত। আর বাংলাদেশে যেভাবে চোর বাড়ছে, আমার মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশ হবে সব কিছুর দিন শেষ, একটা তেল চুরির বাংলাদেশ হয়ে যাবে। কি ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ আছে না নাই? খাটের নিচেই তেল, রাস্তা করিছে তা কার্পেট, পিস না কি কার্পেট, তাও এক সাইড দিয়ে আর এক সাইড বাকি। কি ঘটনা? বলতে টাকা ফুরাই গেছে, ওইটুক দিতে নেই, টাকা ফুরাই গেছে, টাকা ফুরাই গেছে। ও আমার ভাইয়েরা, এভাবে চুরি চাপটা যেভাবে হচ্ছে, আমাদের বিশ্বাস বাংলাদেশে চোর ভরিয়ে যাবে। শুধু তাই না, আসেন দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে একটা চোর দান করে, বলেন আমি।
আলোচনা শেষে মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই ডেকেছে। হুজুর এত সুন্দর ওয়াজ আপনি কনে পালেন গো? সারাটা জীবন কত ওয়াজ করলো হুজুরেরা, কোনোদিন চোরেদের পক্ষে ওয়াজ করতে দেখলাম না। এত সুন্দর ওয়াজ করলেন, আপনার ইমামতি তো পার্মানেন্ট হয়ে গেল। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন, ডাকাত করলে কোন কোন নিয়ামত পাওয়া যাবে। এই দেশে চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। এই দেশে যদি আপনি ছিনতাইকারীর পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি দরবেশ বাবার পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি আপনি ধর্ষণকারীর পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি দুর্নীতিবাজের পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি আপনি এই দেশের আরো যারা আছে অন্যায় অপকর্ম করে তাদের পক্ষে কথা বলেন ইমামতি যাবে না। কিন্তু আপনি যদি সত্য কথাগুলো তুলে ধরেন যে ব্রিজের মধ্যে কেন বাঁশ ঢুকালেন রটের জায়গায়, যদি আপনি বলেন রাস্তায় কেন কার্পেটের মতো পিচ দিলেন, যদি আপনি বলেন যে খাটের নিচেই যাদের খাটের নিচেই তেল পাওয়া যায় আর যাই হোক এরা মানুষের জাত না, এই কথা বললি বলবে হুজুর আপনি এখন রাস্তা মাপতে পারেন। ঠিক না বেঠে? এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আজকে ইসলামের কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না। ইসলাম নিয়ে ষড়যন্ত্র, কোরআন নিয়ে ষড়যন্ত্র, আর যাই হোক এটা কোন মুসলমান মানতে পারে না, বলেন ঠিক কিনা? মুসলমানের বুকের রক্ত থাকতে এই বাংলাদেশ আমরা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে, আমরা ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে, যদি প্রয়োজন হয় ইসলামকেও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রক্ষা করব। যারা ইসলামকে দূরে সরাতে চাইবে তাদের জায়গা আর যাই হোক বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আর কানাডায় তো হবেই না, কানাডা সে তো দেখতে পায় না, তাই ঢুকতে দিনি। তাহলে চৌকালাটা হলে কি করতো? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের ঠাকলাই, তোমার কেন জলি? ঠিক না? ওদের ব্যাপারে আল্লাহ সূরা সবে বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা চায়, কারা চায়? টাকলারা, কারা? টাকলারা, গোপালারা চায় দিনের আলোকে মুখের ফু দিয়ে নির্বাপিত করে দেবে, কিন্তু না, কোনোদিনও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। দিনের আলো জ্বলছে না, জ্বলছে না। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো, ইসলাম থেমে গেছে নাকি? হাসানুল বান্নাকে শহীদ করা হলো, ইসলাম থেমে গেছে নাকি? মিশরে ব্রাদারহুডের পরে কত নির্যাতন, কত নিষ্পেষণ চালানো হলো, ইসলামী আন্দোলন থেমে যায় নাই। ফিলিস্তিনে মুসলমানদের পরে নির্যাতন চলছে, সেখানেও আন্দোলন থেমে যায় নাই। আফগানিস্তানে নির্যাতন চলেছে, আমেরিকানরা তারা নিজেদেরকে গুটিয়ে নিয়ে পালিয়ে বিদায় নিয়েছে, বলেন ঠিক কিনা? এমনি ভাবে যত নির্যাতন নিষ্পেষণ চলেছে, মুসলমানেরা আরো শক্ত হয়েছে। কারাগারের কুঠুরিগুলো ভরে যেতে পারে, ফাঁসির কাষ্ঠের রশিগুলো শেষ হয়ে যেতে পারে, বুলেটের গুলিগুলো ফুরিয়ে যেতে পারে, কিন্তু এই বিশ্ব থেকে মুসলমানকে শেষ করা যাবে না। যাবে?
মুসলমানদেরকে শেষ করা যাবে না। যত হবে নির্যাতন, যত হবে জুলুম, যত দুঃশাসনই আসুক না কেন, মুসলমানেরা শক্ত হবে। কারণ মুসলমানেরা এক আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে মাথা নত করে না। সেই মুসলমান কি এখানে আছে? মুস্কান আপনার পাশেই, বাড়ি কোথায়? আপনার পাশে কিনা? আপনার প্রতিবেশী মুস্কান বোরকা পরার কারণে, নেকাব বোরকা পরে যাওয়ার কারণে, তারপরে গেরুয়া পোশাকধারী জয় শ্রীরাম বলে চিৎকার করে অপমান করার চেষ্টা করেছে, তার হিজাব পরাটাকে কটাক্ষ করেছে। আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়ে তাদের সেই কটাক্ষকে ধূলিসাৎ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এমনকি গোটা বিশ্ব শুনেছে। আবার শুনলাম সেই রাজ্যে নাকি হিজাব পরার ব্যাপারে আবার নতুন করে নিষেধাজ্ঞা দিচ্ছে। যদি নিষেধাজ্ঞা হিজাব পরার ব্যাপারে দেয়, মুসলমানেরা এটা মানবে না, মানবে না। স্কুল ড্রেস থাকবে কিন্তু হিজাবকে রাখতে হবে। আর যদি কেউ স্কুল ড্রেস হিজাব করে তাইলে তো আর কোনো কথা নেই। বলেন ঠিক কিনা? হিজাব না করার কারণে আমার মা বোনেরা এখন বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। আমার মা বোনদেরকে ভুল পথে প্রবাহিত করা হচ্ছে। আমার বাংলাদেশে ওমিক্রন আসলো, করোনা আসলো, সব বন্ধ হয়ে গেল, পোর্ট বন্ধ হয়ে গেল, ট্রাক বন্ধ হয়ে গেল, বাস বন্ধ হয়ে গেল, আকাশপথের বিমান বন্ধ হয়ে গেল। কিন্তু আমার মা বোনীদের অনেকের মেয়ে আছে, ওদের ক্রসিংটা বন্ধ হয় না। ক্রসিং বন্ধ হয়েছে না? ক্রসিং তো বন্ধ হয় নাই। আবার গর্ব করি বলে, ওবু তোর মেয়ে কি ক্রসিং এ যায়? কয় না, করোনায় বন্ধ না। কয় কিরাম বন্ধ? আমার মেয়ে তো প্রতিদিন যায়। কে ওকে ক্রসিং করতে যায় না পাকামা করতে যায়? সব বন্ধ, ওর ক্রসিং বন্ধ না। যেই দেখো বেনাপোলে আর একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় হাত ধরে বেড়াচ্ছে। ক্রসিং যখন সব বন্ধ, ক্রসিং বন্ধ না, ওটা তো লেখাপড়া না, ওইটা হইলো যে অন্য কিছু করে বেড়াচ্ছে। আমার মা বোনেরা এখন আবার নতুন করে বিউটি পার্লারগুলো হয়েছে, বুড়োগুলো কেটে চিকুন করে ফেলে। এমন চিকুন, ট্রেন রোডের থেকেও চিকুন। ট্রেন রোডে হাঁটা যায়। দুইটা পাতি করে ফেলেছে, মেকআপ লাগাইছে, চিনার কায়দা নেই, আঠা ময়দা এমন লাগান লাগায়, আলকাতরা হয়ে যায় পরিমণি সুন্দরী। ও আমার মা বোনেরা, এমন সাজগোজ করে বাইরে বেরোনো আপনাদের জন্য হারাম করেছেন কে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আমার আল্লাহ বলল পর্দার মধ্যে থাকতে, আর সাজতে নিষেধ করলেন, পাশাপাশি বললেন যে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এখন পর্দা তো করেই না, আবার সাজে বেশি, আর সাজে তাও মানুষের দেখানোর জন্য, বরের জন্য না। কথা কয় না? কার দেখানোর জন্য? মানুষের দেখানোর জন্য। বর ঘরে থাকে, ও কোনোদিন সাজে না। আজকে একজনের কেক কাটতে যাবে, ওরে বাবা সকালতে সাজতেছি তো সাজতে। আল্লাহ যেটা নিষেধ করলো সেটা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, বেনাপোল গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে, আছে না আন্দোলন হবে ঈদের পরে, তবে কোন ঈদের পরে? এই ঈদের পরে জানাই দেবো। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, বেনাপোল
গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?